দেখছেন ভাই, একটা বড় দেশের পাশে থেকে বড় দেশের সাথে পাঙ্গা নেওয়া যায় না। ইউক্রেনের কি অবস্থা হয়েছে দেখেছেন? তবে আমি সেক্ষেত্রে বলবো, নেপাল মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্রী অনেক চালাক। যে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে বয়কট ইন্ডিয়া বলে ক্ষমতায় এসেছে, সেই ইন্ডিয়ান প্রেসিডেন্টকেই দাওয়াত দিয়ে নিয়ে গেল তারা। এবার বুঝতে পেরেছেন? জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে যখন দেখলো যে একটা দেশ চালানো অত সহজ না, একটা সংগঠন চালানো আর একটা দেশ চালানো এক জিনিস না। আজকে যারা জামাত বিএমপি যারা বলেছিল যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে, ভারতের গোলাম হচ্ছে আওয়ামী লীগ রিয়েলিটিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নরমে গরমে যাই পারে ইন্ডিয়ার থেকে আদায় করে নিয়েছে এবং দেশের উন্নয়ন করেছে। জিডিপি প্রবৃদ্ধি ছিল 7-এর উপরে। বর্তমানে আমাদের জিডিপি কোথায়? খোদা না করুক যদি আমেরিকা সাথে শুল্ক দর কষাকষিতে সরকার না জিতে, তাহলে বাংলাদেশের 10 লাখ গার্মেন্টস শ্রমিক বেকার হতে যাচ্ছে। আসতেছে 2-3 বছরের মধ্যে 10,000-এর উপরে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বিপদ অত্যন্ত সন্নিকটে। দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। রেমিটেন্সের উপরে দেশ দাঁড়িয়ে আছে। অনেকে বলছেন যে দেশ তো ঠিকই চলতেছে, ডলারের রেট বরাবর, রেমিটেন্সের উপরে। বিষয় কিন্তু বন্ধ। শেখ হাসিনার আমলে প্রচুর পরিমাণ লোক বিদেশে বাহিরে গেছে, ওই রেমিটেন্স এখন আসতেছে, দেশ এর সুফল ভোগ করতেছে। কিন্তু বর্তমানে বাহরাইনের ভিসা বন্ধ, সৌদির ভিসা বন্ধ, ওমানের ভিসা বন্ধ, মালয়েশিয়ার ভিসা বন্ধ, ইতালির ভিসা বন্ধ, আপনার দুবাইয়ের ভিসা বন্ধ। তাহলে পরিস্থিতি কিন্তু আসতেছে দিনে খুবই কঠোর হতে যাচ্ছে। তো মোট কথা হচ্ছে, ফাঙ্গা নিয়ে আমরা কি পেলাম? ইন্ডিয়ার সাথে আজকে ভালো রিলেশন থাকলে হয়তো ইন্ডিয়া আমাদেরকে কিছু হেল্প করতে পারতো আমেরিকার সাথে দর কষাকষিতে, কিন্তু হেল্প করার কেউ নেই। নোবেল লরিয়েট দিয়ে আমরা কি পেলাম দেশকে? 1 বছরের নোবেল লরিয়েট আমাদেরকে কি দিল? কতগুলা খুন, ধর্ষণ, হানাহানি, রাহাজানি, এটাই চলতেছে দেশে, আর কিছু পেলাম না। যারা অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন তাদের দুঃস্বপ্নতে পরিণত হয়েছে, আর যারা গর্ববোধ করছিলেন তাদের গর্ভপাত হয়ে গেছে। এ হলো বর্তমান দেশের অবস্থা। একমাত্র তৌহিদি জনতা, যার অপর নাম জামাত শিবির, 1971 সালে আর্মির বীর্য থেকে জন্ম নেওয়া যারা পাকি বীজ, তারা ছাড়া বাংলাদেশে আর কেউ খুশি নেই। এমনকি বিএনপিও বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নেই। নুরা পাগলা খুশি নেই। নুরা পাগলার সহযোদ্ধা তারেক খুশি নেই। একমাত্র জামাত শিবির ছাড়া বাকি বাংলাদেশে যতগুলো সংগঠন দল আছে কেউ খুশি নেই। জামাত খুশি এই জন্য যে তারা বাংলাদেশে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে। অর্থাৎ নাই মামা সে কানা মামাই ভালো। তাদের কথা হচ্ছে, আমরা তো অন্য কেউ আসলে আমাদেরকে একটুও সুযোগ দেয় না, তো আমরা সুযোগ যেটুকু পেয়েছি ওটাই অনেক কিছু। এটাই হচ্ছে মূল কাহিনী। আর বাংলাদেশের মানুষ বিগত 10 বছরে যে পরিমাণ অন্ধবিশ্বাসী হয়েছে, ধর্মে অন্ধবিশ্বাসী, যাকে বলে মৌলবাদী উগ্রবাদ, যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে এটা বলার বাহিরে। যার কারণে জামাত শিবিরের এখন কর্মীর অভাব নেই। তো আসতেছে দিনে মৌলবাদীরা ক্ষমতায় আসার জন্য অনেক চেষ্টা করতেছে।
বিএনপি এদের সাথে পারবে কিনা জানি না, মাঠ খালি, আওয়ামী লীগ মাঠে নেই। বিএনপি এখন চতুর্দিকে ঘেরা, না পারতেছে আওয়ামী লীগকে সহ্য করতে, না পারতেছে জামাত শিবিরকে, না পারতেছে চরমোনাই হেফাজতে ইসলামকে সহ্য করতে। আকাশ ভরা তারা, হোগা মারা সারা, বিএনপি জয় বাংলা হয়ে যাবে তোমাদের, অপেক্ষা করো, এখনো সময় আছে। কিন্তু আসতেছে দিনে তোমাদেরকে আকাশ ভরা তারা করে দিবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।